হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আরো একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। আমি ঝুমুর আপনাদের সাথে। আশা করি ভিডিওটি সবাই দেখে দেখবেন আর কোনোরকম সমস্যা থাকলে বলবেন, পাশেই থাকবেন। আমি আজকে যে ভিডিওটি করেছি এটা হচ্ছে আমার মরিচ গাছ। এটা হচ্ছে খুদে মরিচ বলে, পাহাড়ি মরিচ, খুব ঝাল। তো এই মরিচ গাছটায় দেখেন কি পরিমাণ মরিচ হয়েছে। প্রতিদিনই কিন্তু 2 মিনিট করে নিতে থাকি, তারপরও আজকে দেখলাম না, তাও অনেক মরিচ আছে, বাতি হয়েছে। তো ভাবলাম মরিচগুলো নিয়েই নিই, এত মরিচ হয়েছে আমার গাছে। তো মরিচগুলো আমি পাড়তে এসেছি, পাড়ার সময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো আজকে আমি এই পুরো গাছটার একদম ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। এই মরিচ গাছটার কিন্তু এক সাইডে আবার বোম্বাই মরিচ গাছও আছে, একটা বস্তার ভিতরেই কিন্তু। তো বোম্বাই মরিচ গাছটা সরিয়ে দিলে কিন্তু ওই গাছটা একটু আরো ভালো হতো। এই গাছটাই কিন্তু জোপালো হয়ে গেছে পুরো একদম। এটা কিন্তু আগের বছরের মরিচ গাছ। তো 2 বছর হয়ে গেছে মরিচ গাছটার বয়স। এত মরিচ হয় কি বলবো, আপনারা দেখতেই পারতেছেন চোখে, এত মরিচ হয় এটার ভিতরে। এটার মধ্যে কিন্তু আমি গোবর দিয়েছি, তো এটা গোবর পেয়ে কিন্তু একদম পরিপূর্ণ মরিচ হতেই থাকে হতেই থাকে। আমি নিই আবার হয়, আবার নিই আবার হয়, এরকম। তো আপনারা যারা মরিচ গাছ চাষ করেন ছাদে করবেন, তাহলে মানুষের কোনো হাঁটা চলা, কোনো স্পর্শ আপনার বা আমার মরিচ গাছে লাগবে না। তো ওই মরিচ গাছগুলো কিন্তু ভালো হয় মানুষের স্পর্শ না লাগলে। আর উপরে থাকায় কিন্তু একদম বেশি ভালো থাকে। আর রোদটাও বেশি পায়, পর্যাপ্ত রোদ পায় উপরে, এ কারণে মরিচও বেশি হয়। তো আপনারাও কিন্তু রোদে রাখবেন মরিচ গাছ, তাহলে কিন্তু অনেক বেশি মরিচ দিবে আপনাদেরকে। আর গোবর দিবেন আমার মতো। আমি কিন্তু কোনো সার ইউজ করি না, এখানে বিষও নেই, কেমিক্যাল ছাড়া একদম ফ্রেশ মরিচ। তো বৃষ্টির দিনে কিন্তু কোনো কেমিক্যাল দেওয়া লাগে না আমার গাছে, কোনো বিষমুক্ত একদম কীটনাশক। তো আমি কোনো কীটনাশক ইউজ করি নাই, দেখেন তাতেই কত সুন্দর পাতাগুলো একদম ঝরঝরে পরিপূর্ণ। তো আপনারাও কিন্তু বৃষ্টি চাইলে দিতে পারেন। আর মরিচ পাড়ার সময় আমার নাকটা বেশি চুলকাচ্ছিল, আমার কিন্তু অ্যালার্জি আছে, তো নাকের মাথা কিন্তু একটু চুলকাচ্ছে। আপনারা বলবেন কি এরকম করতেছে কেন? আর আমি মরিচগুলো একদম একটা একটা করে পাড়তেছি, বাতি বাতি দেখে টোকাই টোকাইয়া। তো কড়া আছে, বাতি আছে, কিন্তু একটু দেখে দেখে নিতে হয়, কারণ বেশ কম হলে কিন্তু কড়া মরিচগুলো পাড়া হয়ে যাবে। তাই আমি কড়া মরিচ নিতে চাই না, কারণ আমাদের ঘরের জন্য যেহেতু এত বেশি পারবো না, তো রেখে রেখে বাতিগুলোই পারবো। তো প্রচুর প্রচুর মরিচ হয়েছে। এই গাছ কিন্তু আমার কাছে এখন 6-7টা আরও বেশি হয়েছে। তো এত বড় বড় গাছ, বুঝতেই পারতেছেন, নিচে আরো 2টা লাগিয়েছি, আর উপরে আরো 3টা হয়েছে। আরো টবের মধ্যে এখনো কয়টা আছে, অনেক বড় বড় হয়েছে। ওটিতেও ফুল এসেছে, ওই মরিচ গাছগুলোতেও। তো আমার কিন্তু পাহাড়ি মরিচের অভাব হবে না আল্লাহ দিলে। তো খুব মরিচ, মানে অনেক অনেক প্রচুর হয়েছে। তো আপনাদের লাগলেও কিন্তু নিতে পারবেন, কোনো ব্যাপার না। তো সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যাদের যাদের এই মরিচের চারা লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার এই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিতে এসএমএস এর মাধ্যমে জানাতে পারেন যাদের যাদের মরিচটা লাগবে। এই মরিচের চারাটা কিন্তু খুব ভালো, অনেক বড় হয়, প্রচুর প্রচুর, আর সহজে মরে না ভালো যত্ন পেলে। আর এটা একটু যখন গরম বেশি পড়ে তখন একটু পানি দিতে হয়। এখন যেহেতু বর্ষার সিজন, তো আমি কিন্তু কোনো পানি ইউজ করি না, পানি দিই না, কারণ দেখা যাচ্ছে প্রতিদিনই কিন্তু হালকা পাতলা বৃষ্টি হয়, মাঝে মাঝে একদম অনেক জোরে বৃষ্টি হয়। তো বস্তায় দিলে কিন্তু কোনো সমস্যা হয় না আপনার গাছের, কারণ বস্তা থেকে পানি কিন্তু একাই বের হয়ে যায়, পানি কিন্তু থাকে না। তো আমার কিন্তু কোনো সমস্যা হয় না বস্তায় দিলে, কারণ পানি যেহেতু থাকে না, তো নেই, পানিগুলো একাই ঝরে যায় বস্তা থেকে। আর গাছ একদম সতেজ থাকে সব সময়। আমি কিন্তু সিম গাছও লাগিয়েছি, আপনারা হয়তো দেখতে পারতেছেন আমার পিছনে সিম গাছ হয়েছে, লেবু গাছ, আদা। তো সব কিছুই কিন্তু আছে, একদিন মেহেদি পারবো, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই পাশে কিন্তু মুম্বাই মরিচও হয়ে আছে, বড় বড় মরিচগুলো। তো এত ঘ্রাণ কি বলবো, আর অনেক প্রচুর প্রচুর ঘ্রাণ। আর অনেকেই আসছিল কিন্তু নিতে, দুঃখের ব্যাপার করা ছিল মরিচগুলো, তাই দিতে পারিনি।
5-6 জন আসছে বাড়িতে, বলে মরিচ লাগবে। এখন আমি তো বললাম মরিচ তো কড়া কিভাবে দিব বলেন। তো যখন পাকবে, পাকবে না সরি, যখন পরিপূর্ণ হবে তো তখন আপনাদেরকে দিব। এখন কালকে দেখলাম উঠে ছাদে প্রায় প্রায় 30টা মরিচ পাকছে। তো আমি উঠে প্রায় 30টার মতো মরিচ পারলাম, পেরে তারপরে দিয়ে আসলাম। 5টা বিক্রি করি আমি 10 টাকা করে। তো এরকম করে আমি কালকে 30 টাকার মরিচ বিক্রি করলাম আর দিয়ে আসলাম সবাইকে। মরিচগুলো কিন্তু সেই মজা ছিল। তো সবাই কিন্তু এগুলো খুঁজে, কারণ এই মরিচগুলো এত ভালো লাগে, এই কারণে সবাইকে দিয়ে আসলাম। আর আমার জন্য কিন্তু রাখিনি। তো আমার যেহেতু গাছ আছে, গাছ থেকে যখন ইচ্ছে তখনই কিন্তু খেয়ে রাখি। আর এর আগে কিন্তু পেরে একদম ঘরের মধ্যে এতগুলো করে রাখছি, আর শুকানো হয়েছে। তো মরিচগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। আপনাদের এই বোম্বাই মরিচগুলো কেমন লাগে? আর এই পাহাড়ি মরিচের ভর্তা কিন্তু সেই মজা। এটা খুদে মরিচও বলি, কারণ ছোট ছোট তাই খুদে বলে। তো এই মরিচটা আমার এত ভালো লাগে বলার বাহিরে, আপনারা বুঝবেন না। আর গাছটা কত সুন্দর। আর আমার কাছে কিন্তু কালো মরিচ হয়েছে, আগে কিন্তু বড় বড় গাছ ছিল, কিন্তু এখন কিন্তু আগের মতো গাছগুলো নেই, মরে গেছে। কিন্তু আবার হয়েছে এই জারটা, কালো জারটাও। তো ওই দিন দেখলাম, আমি দেখে তো পুরোপুরি অবাক, কালো কালো মরিচ। তো এখন কিন্তু কালো মরিচও কয়দিন পরে হবে, হয়েছে অলরেডি 3টা হয়েছে ছোট ছোট। তো একটু বড় হোক আপনাদের সাথে আমি শেয়ার করব, কারণ কালো মরিচটা কিন্তু আমার খুবই ফেভারিট। আর এই খুদে মরিচটাও কিন্তু খুবই ভালো লাগে। তো এই মরিচগুলো কিন্তু এত গোবর সার পেয়ে, সার না মানে গোবরের যে সারটা এটা পেয়ে গাছের মরিচগুলো একদম বড় বড় হয়েছে, খুবই সুন্দর। তো আপনারা দেখেন কি বড় বড় হয়েছে আর কত সুন্দর হয়েছে, খুব ভালো লাগে আমার মরিচগুলো। আর আমি কিন্তু একটা একটা বেছে বেছে নিতেই আছি। তো আপনারা আশা করি পাশে থাকবেন। আর আমার মরিচগুলো যদি ভালো লাগে আপনারা এরকম লাগাবেন আমার দেখা দেখি। তো সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, শেয়ার করে দিবেন সবাই। আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন, ভিডিও কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন সবাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।